नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। भारतीय सेना का जवान कश्मीर में पाकिस्तानी आतंकवादियों से लड़ते हुए शहीद हो गया, जो कि नदिया का रहने वाला है। अंजन शुक्ल नाम है। नादिया के तेहट्टा प्रखंड के पाथरघाटा के एक बहादुर बंगाली सैनिक झंटू अली शेख कश्मीर में पाकिस्तानी आतंकवादियों से लड़ते हुए शहीद हो गए। कश्मीर में मंगलवार को हुए आतंकवादी हमले में पश्चिम बंगाल के 3 लोगों सहित लगभग 28 लोग मारे गए। इसी तरह नादिया के कई पर्यटक अभी भी कश्मीर में फंसे हुए हैं। पर्यटकों पर हुए आतंकवादी हमले के जवाब में भारतीय सेना ने कार्रवाई शुरू कर दी और भारतीय सेना तथा आतंकवादियों के बीच गोलीबारी शुरू हो गई। इस बार नादिया के तेहट्टा के पाथरघाटा निवासी बंगाली भारतीय सैनिक झंटू अली शेख उग्रवादियों के साथ मुठभेड़ में मारे गए। জঙ্গিদের সাথে গুলির লড়াই, আজকে ভারত মায়ের যে সেবা করতে গিয়ে আজকে একটা তরতাজা প্রাণ চলে গেল, সেইখানে দাঁড়িয়ে আপনারা এই মুহূর্তে কি চাইছেন সরকারের কাছে? সরকার চাচ্ছে জঙ্গিদের শেষ করতে হবে। জঙ্গিরা যাতে পাকিস্তান থেকে ভারতে না আসতে পারে, ভারত এসে যেন এরকম কার্যকলাপ না করতে পারে, ওদের উচিত মূল্যে শাস্তি দেওয়া দরকার আছে। ওরা যাতে শাস্তি পায় সেটাই আমরা কামনা করি। ঝন্টুর পরিবারে কে কে আছে? ঝন্টুর পরিবারে ঝন্টুর 2 মেয়ে, এই এক ছেলে এক মেয়ে, বৌমা আছে, ঝন্টুর বাবা আছে, মা আছে। আচ্ছা, কাশ্মীরে যে যখন কাশ্মীরে গেল তার আগে কি পরিবার জানতো যে কাশ্মীরে এসে পোস্টিং হয়েছে? হ্যাঁ, জানতো। তারপর শেষ কবে কথা হয়েছিল জানতে? শেষ কবে কথা হয়েছিল আমি বলতে পারবো না, যেহেতু আমি আমার বাড়ি এখানে না, আমার বাড়ি খুঁজোই, আমার ভাগ্নি এটা। কেন্দ্র দুই বড় ভাই, ছোট ভাই, 2 ভাই কাশ্মীর পোস্টিং। কেন্দ্র সরকার কিন্তু বলছে যে কাউকে রেয়াত করা হবে না, প্রত্যেককে বেছে বেছে বের করে শাস্তি দেওয়া হবে। এটা আপনারা কি চাইছেন? এটা কি আদৌ কি বেছে বেছে কি বের করবে? আমার ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদক দিচ্ছে, ভারতবর্ষে যারা বাস করছে, যারা ওদেরকে মদক দিচ্ছে, তাদেরকে মদককারীরা আগে ধরতে হবে। যে সীমান্ত দিয়ে যেভাবে অনুপ্রবেশ হচ্ছে বাংলাদেশে, এখানে কি কোথাও মনে করছে নাশকতার ছক আর এই জঙ্গিরা এখান থেকেই ঢুকছে? না, এই জঙ্গিরা এখান থেকে করছে না, ওরা বাংলা আর পাকিস্তান থেকে। देखते रहिए द हिंद 24 न्यूज।